শারীরিক অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ইচ্ছে শক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন রায়গঞ্জের শিক্ষিকা শোভা মজুমদার। অসংখ্য শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করার মহান কাজে তিনি ব্রতী। ছোট থেকে তার দুটি হাতেই রয়েছে প্রতিবন্ধকতা। দুটি হাত অক্ষম হয়ে যাওয়ায় পা ব্যবহার করে লিখতে শুরু করেন। পর্বত সমান বাধা বিপত্তি পার করেছেন মনের জোরে। অনুপ্রেরণা যোগাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া নারীদের। যখন আমি জন্মেছিলাম তখন আমার মা বাবাকে অনেক কথা বলছে এবং মা বাবার সেটা শুনতেও হয়েছে, কিন্তু আমার যখন বুদ্ধি হয়েছে তখন আমার মা এবং বাবা দেখলো যে আমি হাতের কোনো জোর পাই না, তখন আমার মা এবং বাবা দুজনেই পেন্সিল বুঝে আমাকে লেখাপড়া শিখিয়েছে এবং এইভাবে আমি পড়াশোনার গণ্ডি পেরিয়েছি। তারপরে যখন পড়াশোনার গণ্ডি পেরিয়ে গেলাম তখন সমাজে বলছে যাদের হাত পা আছে, যারা ভালো তারাই চাকরি পায় না, আর এই মেয়েটাকে পড়াশোনা শিখিয়েছে আর কি পারবে। তো কারো কথা কান দেয়নি, কারণ নিজে ভেবেছি যে আমার লাইফ তৈরি করতে হবে, বাবা মাকে দেখতে হবে, ভাই বোনদের দেখতে হবে। নিজে একজন শারীরিক প্রতিবন্ধী ভাবলে চলবে না, প্রতিবন্ধীটাকে পাশে রেখে নিজে একজন সক্ষম হতে হবে। এইভাবে আমি এগিয়ে গিয়ে একের পর এক ইন্টারভিউ দিয়ে এবং মায়ের হাতে হাতে রান্না করা, বাটনা বাটা, উনুন ধরানো, আসন সেলানো, সব কিছুই করতাম। তার পাশে পড়াশোনাও করতাম এবং ইন্টারভিউ দিতাম। এইভাবে আমি 2011 সালে চাকরি পেয়েছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাস বলেন, শোভা আমাদের ছাত্রী ছিল, আজকে ও একজন সফল শিক্ষিকা। শোভা মজুমদার, শোভা আমাদের ছাত্রী ছিল। তো শোভাকে আমরা যখন ছাত্রী হিসেবে পেয়েছিলাম তখনই আমরা খুব বিস্মিত হয়েছিলাম যে চোখের সামনে যেটা দেখছি সেটা কি সত্যি। তখন আমাদের মনে পড়েছিল যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। শোভা পা দিয়ে লিখে MA পাস করেছে, সেখানেও থেমে থাকেনি, আজকেও একজন সফল শিক্ষিকা। শোভা এখানে আমাদের সক্ষমের সঙ্গে জড়িত হয়েছে হবার পর থেকে সক্ষমের যারা পাঠদানকর্তা, যারা বাচ্চা, যারা গার্জিয়ান, তারা শতগুণে অনুপ্রাণিত হয়েছে। এবং ও আমার ছাত্রী হলো, আমি বলি যে শিক্ষক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে শোভা আমার কাছে অনুপ্রেরণা।